বলিউডের ছোট নবাব সাইফ আলী খান মুম্বাইয়ের বান্দ্রার এক অভিজাত এলাকায় তার বিলাসবহুল বাড়িতে হামলার শিকার হয়েছেন। হামলাকারীর আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর ধারণা করা হচ্ছে এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় ১০ বছর আগে বান্দ্রায় ফ্ল্যাটটি কিনেছিলেন সাইফ। ১২ তলার এই ফ্ল্যাটের ৮ম তলায় থাকেন তিনি। বর্তমানে এই ফ্ল্যাটের বাজার মূল্য ১০৩ কোটি রুপি। এই ফ্ল্যাটে মোট ৫টি শয়নকক্ষ রয়েছে, বিশাল ছাদ বারান্দার পাশাপাশি রয়েছে আরও ২টি বড় ঘর। গান বাজনার জন্য রয়েছে একটি ঘর এবং অন্য ঘরটি শরীরচর্চা করার জন্য। এছাড়া ছাদে রয়েছে বড় সুইমিং পুল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে বাড়ির সামনে প্রতিদিন থাকে পাপ্পারাজিদের ভিড়, কিন্তু প্রশ্ন থেকেই যায় এত কড়া নিরাপত্তার পরও হামলাকারী কিভাবে অতর্কিতভাবে বাড়িতে ঢুকে পড়ল। এ বিষয়ে মুম্বাই পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সেখানে জানানো হয় খান পরিবারের কোনো এক গৃহকর্মীর সঙ্গে হামলাকারীর পরিচিতি ছিল। সম্ভবত সেই কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। পুলিশের প্রাথমিক তদন্তের সূত্রে আরও জানা যায় আক্রমণকারী বাড়ির নকশা জানত। সে সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফট ব্যবহার করেছিল। সদ্গুরু শরণ নামের এক ফ্ল্যাটের ৭ তলার সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা গেছে। কিন্তু অবাক করার মতো বিষয়, সাইফ কারিনা যেখানে বসবাস করছেন শুধু সেই ফ্ল্যাটেই নেই ক্যামেরা নজরদারি। এমনকি রেজিস্টার খাতা এবং দরজায় কোনো ব্যক্তিগত নিরাপত্তা কর্মী থাকেন না পাহারার জন্য। ফলে কে কখন তাদের ফ্ল্যাটে ঢুকছেন বা বের হচ্ছেন তার কোনো খতিয়ান নেই। ফ্ল্যাটের নজরদারির এমন বেহাল অবস্থা দেখে মুম্বাই পুলিশ ধারণা করছে এই হামলার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।